গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে করকরে মুচমুচে সিঙ্গারা বানানো যায়। তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এরপর লবণের সাথে আমি ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। অল্প তেল দিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এভাবে হাত দিয়ে মুট করে নিতে হবে। যদি এমন দলা পেকে যায় তাহলে ভাববেন আপনাদের ব্যাটারটা রেডি। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এরপর এর উপরে হালকা তেল দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এতক্ষণ সময়ের মধ্যে আমি সিঙ্গারার ভিতরের পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা টেস্টি সল্ট। সবকিছু কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে কিছুটা গরুর মাংস ছোট ছোট পিস করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানি সিদ্ধ হওয়ার জন্য। 4 ভাগের 3 ভাগ সিদ্ধ হয়ে গেলে আমি এরকম ছোট ছোট করে কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম। আলু এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পানি এবং 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে এটা সিদ্ধ হওয়ার জন্য। পানি শুকিয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবেন, আপনাদের পুর রেডি। 20 মিনিট পর চলে আসছি ঢেকে রাখা ব্যাটারের কাছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সফট এবং সুন্দর হয়েছে। ব্যাটারটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ব্যাটারটাকে একটা লম্বা আকার দিতে হবে। আজকের রেসিপিটা আমি অনেক অল্প উপকরণ দিয়ে বানাচ্ছি, বাহিরের কিছুই লাগে না, জাস্ট 10 টাকা দামের একটা টেস্টি সল্ট। এরপর এটাকে পিস পিস করে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে। দেখেন অল্প ময়দা দিয়ে কতগুলো আমার ডো হয়েছে। কাটার পর এগুলোর ওপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা না লাগে। সবগুলো ডো আমি এক সাইডে রেখে দিচ্ছি, সেখান থেকে একটা নিয়ে হাতের দ্বারা হালকা প্রেস করেছি। এখন এটার উপর কিছুটা ময়দা ছিটিয়ে লম্বা বরাবর বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, সেমভাবেই করতে হবে, তা না হলে কিন্তু হবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন। লম্বা বরাবর বেলা হয়ে গেলে একটি ছুরির দ্বারা মাঝখানে কেটে 2 ভাগ করে নেবেন। এক পিস আমি সাইডে রেখে দিলাম এবং আরেক পিস নিয়ে দেখাচ্ছি যে কিভাবে সিঙ্গারার শেপটা দিতে হয়। দেখেন আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে করছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে তার উপর কিছুটা পানি দিয়ে দ্বিতীয় ভাঁজ দেওয়ার পর আমাদের পুর রাখার জন্য রেডি। এখন আমি আগে থেকে রেডি করে রাখা পুরটা এর ভিতরে দিয়ে দেব। এখন আমি সাইড দিয়ে কিছুটা পানি দিয়ে নেব এবং একটা সাইড টেনে এনে আরেকটা সাইডের সাথে লাগিয়ে দিতে হবে। এক সাইডের মুখ বন্ধ করে দিতে হবে এবং অপোজিট সাইড এই সাইডের সাথে মিলিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের সিঙ্গারা রেডি। দেখতে পাচ্ছেন সিঙ্গারাটা কত সুন্দর লাগছে। অ্যান্ড সরি, একটা সমস্যা থাকার কারণে আমি সিঙ্গারা ভাজার ভিডিওটা দিতে পারছি না, তবে অল্প আছে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো খেতে খুবই মজা ছিল এবং মুচমুচে ছিল। আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন।